বিসমিল্লাহির রহমানির রহিম। অমুসলিম মা বাবা, অমুসলিম ভাই ব্রাদার্স, অমুসলিম বন্ধু এরা যারা আছে এদের ব্যাপারে শরীয়তের নীতি হলো ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, তাদের কথা না শোনা, তাদের আনুগত্য না করা তৌহিদের প্রশ্নে, শিরকের প্রশ্নে, ইবাদতের প্রশ্নে। কিন্তু বস্তুবাদী দুনিয়াবী যে ব্যবহার, আচরণ করতে হবে তাদের সাথে সদ আচরণ করা, তাদের সাথে সদ আচরণ করা, এটা হলো শরীয়তের নীতি। এজন্য আমরা আমাদের অমুসলিম ভাই, অমুসলিম বোন, অমুসলিম আমাদের আত্মীয় স্বজন, অমুসলিম মা বাবা, এদের সাথে আমরা সদ আচরণ করবো। আপনি জিজ্ঞেস করেছেন খাবার দাবার সম্পর্কে। খাবারের ক্ষেত্রে শুধু একটা আপত্তি, সেটা হলো কাফেরদের জবাইকৃত বস্তু খাওয়া যাবে না। আপনার আম্মা যদি কোনো মুরগি জবা করে, আপনার ভাই যদি কোনো ছাগল বা গরু তারা খায় না জবা করে, এগুলো খাওয়া যাবে না কোনোভাবেই না। কিন্তু তারা যদি এগুলো গোস্ত বাইরে থেকে কিনে নিয়ে আসে, আপনার জন্য পাক করে, আপনি খেতে কোনো সমস্যা নেই। সবজি পাক করলে খেতে কোনো কিনে সমস্যা নাই। এই সৌজন্যতাটুকু আপনাকে করতে হবে, এটা দেখাতে হবে আপনাকে। হ্যাঁ, ঘরে যদি পায়েস রান্না করে সমস্যা নেই, আপনি তাদের সাথে নাস্তা করবেন, খাবেন, এটার দ্বারা বরং আপনি একটা অ্যাক্সেস পাবেন, আপনি কাজ করার, তাদের সাথে সম্পর্ক রাখার একটা টলারেন্স যখন দেখাবেন, আপনি দাওয়াতের জন্য সেখানে একটা জায়গা পাবেন, আপনি স্পেস পাবেন সেখানে। এই জন্য আপনার উচিত হচ্ছে তাদের সাথে মাঝে মাঝে তাদের সাথে কি হওয়া, খাবার দাবার শরীক হওয়া। ওই জবিহার ক্ষেত্রে সাবধান থাকবো, যেগুলো হারাম ওই জায়গাগুলোতে আমরা সামনে থাকবো। আর গরুর পেশাব টেশাব দেখলে এটা একটু দেখবার মাঝে মাঝে, এরা নাকি গরুর পেশাব টেশাব দিয়ে দিল অনেক সময়। এরপর তো আমি বগুড়ার দইটাই খাওয়া আমার ভয় লাগে ওনার, আল্লাহ জানে। হ্যাঁ, যাই হোক, এটা নিয়ে আমাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আমাদের এক ইঞ্জিনিয়ার ছিল, এই অনেকগুলো সে প্রজেক্ট করতো, মসজিদে সে করতো, হিন্দু ভদ্র। তো আমি তার মেডিকেলে তার বাচ্চা হওয়ার পরে হাসপাতাল তাকে দেখতে গেছিলাম। তো এটা আবার ওয়ালা বাড়ার মধ্যে পড়ে কিনা এটা আমি যাচাই বাছাই করছি। আমি গিফট নিয়ে গেছি তার জন্য, হিন্দু প্রকৌশল ইঞ্জিনিয়ার। তো ওখানে ওদের পরিবার অনেক ছেলে মেয়েরা ছিল, হিন্দু ভরা একেবারে হাসপাতাল। আমি আমার জুব্বা ডুব্বা রুমাল, আমার যে এক্সপ্রেশন এটা নিয়ে আমি ঢুকছি ওখানে, এদের ভিতরে গিফট নিয়ে ঢুকছি আমি। আমার কাছে মনে হলো যে মুসলমানদের যেই সুন্নাহ চলা বা চলাফেরা, এবং মুসলমানরা কিন্তু স্মার্ট, কিন্তু মুসলমানদের গায়ে কিন্তু গন্ধ নাই, মুসলমানরা কিন্তু উজু করে, মুসলমানরা 40 দিনের আগে আগে কিন্তু সবগুলা ময়লা পরিষ্কার করে, ঠিক কিনা? এগুলো কিন্তু মুসলিম সমাজে কিন্তু কি তৈরি করে, প্রভাব তৈরি করে। এগুলো আপনার স্মার্ট সুন্নাহ চলাফেরা, এটাও কিন্তু তাদেরকে কিন্তু কি করে, প্রভাবিত করে। আমার কাছে মনে হয়েছে তারা আমাকে দেখে এটা পজিটিভ নিচে সবাই। আমি গিয়ে গিফট দিয়ে আবার কিছুক্ষণ থেকে চলে আসছি আবার। হ্যাঁ, তোরা মিষ্টি দিয়েছিল আমাকে মিষ্টিটা আমি নিয়েছি আমি, কিন্তু এটার দ্বারা আমি দাওয়াত একটা বিরাট কি পেয়েছি ওখানে, স্টেজ পেয়েছি, সবাইকে দাওয়াত দিয়েছি। ও বাচ্চাটাকে আমি একটু দরুদ শরীফ পড়ে আসছি ওখানে, একবার সূরা ফাতিহা জাহাজও পড়ে আসছি, বুঝে আসছেন? আল্লাহু আকবার কালেমা শাহাদাত সব শুনে আসছে ওখানে। ওরা নেগেটিভ নেয় না কিন্তু এটা। হ্যাঁ, এমনি তো অন্য হিন্দুরা শুনছি হুজুর ঢুকলে সব আবার পুরো ঘর সবাই ধুয়ে ফেলে। হ্যাঁ, এটা অনিষ্ট মনে করে, তার অমঙ্গল মনে করে এটা। তো কিছু কিছু ক্ষেত্রে এরকম হয় না, যতটুকু পারি আমরা শুরু করে নেওয়ার চেষ্টা করবো। তবে ওয়ালার মধ্যে যাওয়া যাবে না, যেটা এখন একেবারে আমাদের মুসলিম ছেলেরা, মুসলিম মেয়েরা গড্ডালিকে গা ভাসিয়ে দিচ্ছে বর্তমান সময়ে। এটা তো জঘন্যতম হারাম, একেবারে ইমান বিধ্বংসী। এটা হিন্দুদের উৎসবে, মুসলিম উৎসবে কেউ যদি হালাল মনে করে গেলে ইমান থাকবে না তার। কি মনে করে গেলে? হালাল মনে করে গেলে। আর এমনি যদি যায় সৌজন্যতার খাতিরে, মারাত্মক, এটা কি হবে, ফাঁসি কি হবে, এটা ভয়ঙ্কর, ওটা করা যাবে না। কিন্তু নিজের আত্মীয় স্বজন সাথে কি করা যাবে।